কিছু ডক্টর কিছু ভিতরের লোক শব্দ করবেন না, কেউ শব্দ করবেন না, কেউ শব্দ করবেন না, কেউ ডাকবেন না আপনারা। কেউ শব্দ করবেন না, ও তো খাতাটা কই? সেটা যারা ক্যারি করবে তাদেরকে বলবো, আমারই বলতে দোকানো এই মফিজ এই পাশটা সামনে দেবো নাকি? না ওইটা দিলে যদি ভালো হয় ও তো চাপ খাবে মাথায়। দেহে দিক করে সোজা বানাই যাবার গেছিলাম, বুঝছেন, লোকজন দেখতে গেছিলাম, ওখানে বাঘ শুয়ে আছে, মাথা লড়াচ্ছে, এমনি পিছন সাইড লড়তেছে না, কিভাবে কি পরে অসুস্থ পড়ে রয়েছে না কোনো ফাঁদে বাজে এটা কোনো বুঝ করতে পারিনি। ঠিক আছে, এইভাবে আমরা দেখছি অনুমান 7-8 লম্বা হবে। গতকালকে অর্থাৎ 3 জানুয়ারি 26 তারিখ আমাদের সুন্দরবনে একটা বাঘ একটা ফাঁদে আটকা পড়েছে। এই সংবাদ শোনার পরে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে সেখানে রেস্কিউ টিম পাঠানো হয়, তারা যায় সেখানে অবজারভেশন করে কী কী অবস্থা আছে না আমরা সেগুলো রকম শোনার পরে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য পর্যটন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে একটা রেস্কিউ টিম গঠন করা হয়। এই রেস্কিউ টিমটা ঢাকার টিম আছে, ঢাকা থেকে আসলে খুলনা থেকে এবং আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে আমরা সম্মিলিতভাবে আজ 7 তারিখ এই দুপুরের দিকে আমরা বাঘটাকে ট্যাঙ্গুলেশন করে উদ্ধার করি এবং বাঘটা বেশ কয়েকদিন আগে সম্ভবত আটক করেছিল, যার জন্য খুব দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে এবং এটা খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে স্যালাইন দিতে। ওখানে যাওয়ার পরে ওখানে যে আমাদের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র আছে সেখানে এটিকে আমরা ট্রিটমেন্ট করা হবে, আশা করি সুস্থ হয়ে যাবে। তবে অনেক দুর্বল হয়ে গেছে, দোয়া করেন সবাই যেন আমরা এই বাঘটাকে আবার সুস্থ করে বনে ফিরিয়ে দিতে পারি।